রাস্তায় যেতে যেতে রাস্তার পাশেই দেখতে পেলাম বিলবোর্ড, একটা হোটেল প্লাস ক্যাসিনো। তাদের একটা বিলবোর্ড বা মনিটরই লাগিয়ে রেখেছে। ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটাই হলো হোটেল প্লাস ক্যাসিনো সিলভারটন। অনেক বড় বড় দুইটা মনিটর দেখতে পেলাম, আরও আছে সামনে পেছনে। তো রাস্তায় চলতে চলতে আসলে অনেক কিছুই নজরে পড়ে, দেখতে ভালোও লাগে। তো এই আর কি। আর আমরা সেদিন আরও আরেকটা জিনিস দেখতে পেয়েছি। তো আশা করছি সবাই ভালোই আছেন, আমরাও ভালো আছি। তো যেতে যেতে আর একটা কি দেখতে পেলাম, তো আমরা একটু ভেতরে ঢুকলাম। তো ঢুকে তো ভালোই লাগলো, মোটামুটি খুব ভালোই লেগেছে। এটা হচ্ছে একটা র্যাঞ্চ, মেকি র্যাঞ্চ। তো বেশিরভাগই একটা ফার্মের মতো হয়ে থাকে। আর বাইরে আমরা বড় একটা মোরগ দেখতে পেয়েছিলাম রাস্তার পাশেই। তো মোরগের সেই ছবিটা দেখে ভেবেছিলাম এখানে হয়তো বা ফার্ম, যেহেতু মুরগি কিংবা মোরগ সবই পাওয়া যাবে। তো এই জন্য আসলে আগ্রহ নিয়ে ভেতরে ঢুকলাম। তো ঢুকে দেখলাম যে এখানে আসলে সব পুরনো জিনিস দিয়ে ওরা অর্গানাইজ করেছে। একদমই সব আগের যত পুরনো জিনিস আছে, গাড়ি থেকে শুরু করে তারপরে কৃষিকাজে ব্যবহৃত হতো যে সমস্ত জিনিস, সেই সব জিনিস দিয়ে ওরা এই জায়গাটাকে সাজিয়েছে। আর আমরা ভেতরে ঢুকে লোকটাকে জিজ্ঞেস করছিলাম যে এখানে মুরগি আসলে ওইভাবে বিক্রি করে কিনা। তো ওরা বললো যে না, আসলে মুরগি বিক্রি করে না, তো ডিম পাওয়া যায়, দেশি মুরগির ডিম। তো আমরা ভাবলাম ঠিক আছে, সমস্যা নয়, তাহলে ডিমই নেই, দেশি মুরগির ডিম যেহেতু, তো ভালোই হওয়ার কথা। তো আমরা দেশি মুরগির ডিম নিয়ে নিলাম। আর দেখতে পেলাম যে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এটা আসলে বিশেষত কাদের জন্যই তৈরি করেছে। তো লোকটা বলল কি যে ছোট বাচ্চাদের জন্যই, যাতে ওরা এই ফার্মে এসে ছাগল, গরু কিংবা ঘোড়া, হাঁস, মুরগি এগুলা দেখতে পারে। আর হচ্ছে সুন্দর সুন্দর লেখা, অনেক ওরা পুরোনো জিনিসের উপরে যে সুন্দর কথাগুলি লেখা থাকে সেগুলাও দেখতে পেলাম। তো খুব ভালো লাগছিল। আর মুরগি এবং মোরগ দুইটাই আমরা দেখতে পেয়েছি, অনেক বড় বড় সাইজের, কিন্তু ওইগুলা ওরা বিক্রি করবে না। আর মোরগগুলা এত মানে ফ্রেন্ডলি, ওরা ভয় পায় না একটু, খুবই কাছে আসে, মনে হয় ধরা যাবে। যেহেতু বাচ্চাদের এখানে আসার সুযোগ, তো বাচ্চারা যেহেতু হাঁস মুরগি ধরতে পারে হাত দিয়ে, এজন্য হয়তো বা এই ব্যবস্থাটা করে রেখেছে। আর যেহেতু এই মোরগ মুরগি কেউ ধরে না, ডিস্টার্ব করে না, ওদের সাহসটাও অনেক বেশি। তো দেখতে খুবই ভালো লাগছিল। ওই মোরগটার সাইজ খুবই ভালো, বড় অনেক। তো বিক্রি করবে না জিজ্ঞেস করেছিলাম। তো ছোট বাচ্চা যাদের নাকি 2 থেকে 3 বছর বা 6 বছর, হ্যাঁ ঠিক আছে, তাদের মাত্র হাঁটা শিখেছে, এরকম বাচ্চাদের জন্য জায়গাটা আসলে খুবই ভালো। আর যে অর্গানাইজ আসলে করেছে সে সবই পুরনো জিনিস দিয়ে সাজিয়েছে। আর খরগোশ আমরা দেখতে পেয়েছি, তারপরে টার্কি মুরগি দেখতে পেয়েছি। আর এটা একটা ডোনেশন সেন্টার, আপনারা ইচ্ছা করলে ডোনেট করতে পারেন, যেটা দিয়ে নাকি এখানে যে পশু পাখি আছে সেগুলার যত্ন নেওয়া হয়। তো ভালো লাগছিল আসলে দেখে। আর বিশাল বড় একটা জায়গা, পুরো জায়গাটায় জুড়ে সে এরকম একটা র্যাঞ্চ করেছে। তো ঘোড়াগুলিও বেশ সুন্দর, এখানে হর্স রাইডিংও করা যায় বাচ্চাদের জন্য। আর বিশেষ করে এটা হলো হ্যালোইন, তারপরে কি বলে ওটাকে, থ্যাঙ্কস গিভিং, তারপরে ইস্টার, এইসব প্রোগ্রাম, বাচ্চাদের যে প্রোগ্রামগুলি থাকে,
তখন ওরা আরও বেশি সুন্দর করে এই জায়গাটাকে অর্গানাইজ সুন্দর করে সাজিয়ে টাজিয়ে রাখে, যাতে সবাই আকর্ষিত হয় এবং আসে। তো আমরা যখন গিয়েছিলাম কয়েকটা ফ্যামিলি দেখতে পেলাম, তাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এসেছে এখানে। তো খুবই ভালো লাগছিল। আর কি বলে, আমরা তো গিয়েছি কি বলে একদম দুপুরবেলা রোদের সময়, তো বিকেলবেলা গেলে ভালো লাগবে। আর এখানে কিন্তু টাকা দিয়ে আমরা ঢুকি নাই, ফ্রি এন্ট্রান্স, ফ্রি পার্কিং সবই ফ্রি ছিল। আর শুধু ডিমগুলা কিনতে আমাদের টাকা লেগেছে। তো বাচ্চাদের জন্য ফানি ফানি জিনিস বানিয়ে রেখেছে। আর এই যে গুহার মতো ঢুকলাম রাস্তা, এটা কিন্তু যে বেড়াটা দেখতে পেলেন যে ওইটাও কিন্তু কি বলে ভুট্টা গাছ দিয়ে তৈরি করেছে। ভুট্টা গাছ যখন শুকিয়ে যায় তখনই ওইটা আসলে ওই বেড়াটা ওইটা দিয়ে দিয়েছে। খুবই ভালো লাগলো জিনিসটা। তো রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যে বাসার থেকে আমাদের খুব কাছেই, তো ভাবলাম যে একটু ঢুকি, কেমন দেখি ভিতরে। একটা পুরনো সাইকেল, সবই বেশিরভাগই পুরনো। এই যে সাইনবোর্ডগুলা বেশিরভাগই পুরনো। আর আগে যে কৃষিকাজ কিংবা রাস্তা চলাফেরা যাতায়াত করার জন্য যে সমস্ত জিনিস দরকার ছিল, সেই সমস্ত পুরনো জিনিসগুলো কালেক্ট করে এখানে সাজিয়ে রেখেছে, যাতে করে বাচ্চারা ছোটবেলা থেকে এগুলা চিনতে পারে, জানতে পারে। আর এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন পেছনে, এটা কিন্তু হর্স রাইডিং এর জন্য এবং কি বাচ্চাদের বিভিন্ন রাইড অ্যারেঞ্জমেন্ট করে থাকে, আমি ওখানে দেখতে পেলাম। তো এই যে বড় বড় হাঁস, রাজহাঁস আমরা যেটাকে বলি, এক একটা সাইজ মাশাআল্লাহ অনেক বড়। সামনাসামনি দেখতে তো খুবই অনেক বেশি বড় ছিল, মনে হয় এক একটার ওজন কি বলে 5 কেজি তো হবেই মনে হয়। খুবই বিশাল বড় সাইজের হাঁস। তো এগুলা তো ওরা আসলে বিক্রিও করে না, ওরা খায়ও না, ওরা জাস্ট এই বিনোদনের জন্যই রেখেছে। দেখতে খুবই ভালো লাগছিল। আর একদমই কাছে আসে, ওরা একটু ভয় পায় না। ওদের তো কেউ ধরে না, এজন্য আসলে ওরা ওইভাবে ভয়টা পায় না। ওরে বাপরে, মোরগ ডাকতেছে। এই মোরগটাই ডাকছিল, চিপার মধ্যে ঢুকে আছে, ভালো করে ছবি তুলতে পারলাম না। তো এখানে অনেক মোরগ দেখতে পেলাম। সকালবেলা মনে হয় আরো ডাকাডাকি করে। তো জায়গাটার আশপাশে রোড কিন্তু অনেক বেশ বড় সড়ো, পার্কিং এর জায়গাটাও ভালো। আর অনেকখানি জায়গা নিয়ে করেছে, তো এই জন্য আসলে বেশ ফাঁকা ফাঁকা একটু লাগছিল, চলাফেরা করে খুবই ভালো। তা আমরা এখন চলে যাচ্ছি। তা আমাদের ডিম দিল এবং কি অর্গানিক ডিম যেটাকে বলে, আর হলো ডিমের সাথে খাবার ফ্রি।
কিছু খাবারও দিয়েছে আমাদেরকে। তো রাস্তার পাশে ওই পাশে দেখতে পেলাম গাছের নিচে কিছু মুরগি এবং মোরগ ডাকাডাকি করছে। তো ওপেনলি ঘুরে বেড়াচ্ছে, ঘোরাঘুরি শেষ হয়ে গেলে হয়তো বা আবার ওই খামারটাতে ফেরত যায়। তো মোরগ আর মুরগির জন্য খুবই ভালো। আর পুরো জায়গাটা এরকম করে বাউন্ডারি দেওয়া, দেখতে খুবই ভাল লাগে। একটা ফার্মের যে সৌন্দর্য এটা দেখে মনে হচ্ছিল। আর একদম রোডের পাশেই, তো মানুষকে আকর্ষণ করে। আর এটা মেকি রেঞ্জ ফাউন্ডেশন। আর রাস্তার পাশে এই মোরগের ছবিটা দেখেই আসলে আমরা ভেতরে ঢুকেছি, যে দেখি বিষয়টা কি, ভেতরে গিয়ে দেখি মুরগি মোরগ আসলে পাওয়া যায় কিনা। তো খুবই আকর্ষণীয় মোরগের ছবিটা। আর ভেতরে এরকম একটা জ্যান্ত মুরগি দেখতে পেলাম সাদা রঙের। তো এটার সাথে খুবই মিল আছে। আর এই যে এগুলা সবই খড়, ঘোড়ার খড় খাবার আর কি। আর ওখানে লিখে রেখেছে যে ফ্রেশ এগস পাওয়া যায় এখানে। আর এই যে অনেক পুরনো একটা ট্র্যাক্টর কৃষিকাজে ব্যবহারের জন্য, এগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে। পুরনো জিনিস দিয়ে সাজিয়েছে, কিন্তু দেখতে আসলে ওরকম খারাপও লাগে নাই, ভালোই লেগেছে। তো এই ছিল আজকে আমাদের বাইরে রাস্তায় হঠাৎ দেখতে পাওয়া একটা জায়গার ঘোরাঘুরি। এরকম করে আমরা ক্যালিফোর্নিয়াতে অনেক ঘুরেছি। আর এই যে দেখেন, আমাকে কয়টা 12, 13, 14টা মনে হয় ডিম, 14টা ডিম আমাকে $10 দিয়ে আনতে হলো। তো দেশি ডিম, সাইজেও ছোট, তো খেতেও কিন্তু খারাপ না, ভালোই, একদমই ছোট ছোট ডিম। আর তার সাথে দিল কিছু এই যে ব্রেড খাবার। তো ডিমগুলো আসলে বেশি ভালো লেগেছে। এই আর কি, ভালো থাকবেন সবাই।